যদি 5ই আগস্ট না হতো তাহলে বিএনপি এই সরকার গঠনের সুযোগ পেত না। এটা এই না যে তারা এটা বুঝে না বা এটা ভুলে গেছে, তো এখানে তারা একটা কৌশল নিয়েছে এবং সেই কৌশলটা কতটুকু জন আকাঙ্ক্ষার সাথে থাকবে, কতটুকু আকাঙ্ক্ষার বাইরে চলে যাবে সেটা সময় বলে দেবে। তবে যে জুলাই আকাঙ্ক্ষা, যখন আমরা যদি আগের বক্তব্যগুলো দেখি, এই সালাউদ্দিন সাহেব এবং অন্য আহ এই বক্তব্যগুলো একটা মানুষের ভিতরে একটা ধারণা সৃষ্টি হয়েছে যে সংবিধান পরিবর্তন করা দরকার। কারণ যে সংবিধান স্বৈরতান্ত্রিকতাকে সৃষ্টি করে, এই সংবিধানকে প্রাইম মিনিস্টারকে অবারিত পাওয়ার দিয়েছে। একই ব্যক্তি যদি সংসদ নেতা হন, পলিটিক্যাল পার্টির দলের নেতা হন, প্রশাসনিক হেড হন, হেড অফ দ্য এক্সিকিউটিভ হয়, এবং সমস্ত পাওয়ার এক হাতে নিপতিত হয়, এবং সেখানে যদি কোনো চেকস অ্যান্ড ব্যালেন্স না থাকে, তাহলে যে কোনো ব্যক্তি আপনার স্বৈরাচারী হয়ে উঠতে পারে। বাংলাদেশ রাজনৈতিক কালচারের একটি অংশ হলো এখানে টপ নেতাদের কেউ সমালোচনা করে না। আমরা অনেক আগে থেকেই বলছি যে তারেক সাহেবকে আর কেউ সমালোচনা করবে না। আপনি দেখবেন যে 5ই আগস্টের পরেই তেমন সমালোচনা হয় না, আর এখন তো একেবারেই সমালোচনা হবে না। তার মানে হলো সমালোচনা কেউ করবে না, কারণ সমালোচনা করলেই বিপদে পড়ে। সমালোচনা করলে তাকে শত্রু ভাবা হয়। অর্থাৎ সমালোচনা না করার অর্থ হলো যে তিনি যে ভুল সিদ্ধান্তগুলো নেবেন, সেই সিদ্ধান্তগুলো কারেকশনের আর কোনো মেজার্স থাকবে না। উদাহরণস্বরূপ বলি, এই যে কিছু নিয়োগ, এই মনে করেন গভর্নরের নিয়োগ, আমি আজকে একটা আর্টিকেল বললাম, সেই আর্টিকেলে বলা হলো যে অর্থনীতির উপরে দীর্ঘ এক্সপার্ট যদি না থাকে, এবং শুধু বাংলাদেশের আভ্যন্তরীণ অর্থনীতি না, বৈশ্বিক অর্থনীতি এবং ইন্টারন্যাশনাল যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলো রয়েছে, IMF, বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, এইগুলোর মেকানিজম যদি না বোঝে এবং যে অর্থনৈতিক শব্দগুলা, তাহলে তার পক্ষে বিদেশিদের সাথে বার্গেন করা ভেরি ডিফিকাল্ট। আর সরকারের পক্ষে অনুরোধ উপেক্ষা করে স্বাধীন ফিসক্যাল পলিসি যদি সে চালিয়ে যেতে না পারে, তাহলে এই অর্থনীতি আরো খারাপের দিক যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই এত সমালোচনার পরেও সরকার কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখায়নি। 2 নম্বর হলো, এই সিটি কর্পোরেশন গুলো অনেকগুলো প্রশাসক নিয়োগ করা হয়েছে, তো আজকে দেখলাম আরো 5 জন নিয়োগ করা হয়েছে। এর ভিতরে আমি সব সম্বন্ধে মন্তব্য করব না, তবে বরিশালে যাকে দেওয়া হয়েছে তাকে জমি দখলের জন্য আরেকজনের পুকুর সহ জমি দখল করেছিল, এবং একেবারে মানে নোটেড নটোরিয়াস চাঁদাবাজ। মানে সে যখন সাংগঠনিক সম্পাদক ছিল, তখন বিভিন্ন জেলা উপজেলার এই কমিটি বলতো, কমিটি নিয়ে আসো আর প্যাকেট নিয়ে আসো, এইভাবে মানে মিডিয়া এটা পত্রিকায় এবং অনুসন্ধানের রিপোর্ট হয়েছে, টেলিভিশন রিপোর্ট হয়েছে, তাকে এক্সপেল করা হয়েছিল। এখন আজকে দেখলাম যে তাকেও বরিশালের সিটি কর্পোরেশন প্রশাসন নিয়োগ করছে। তো এই যে ভুলগুলো হচ্ছে, এই ভুলগুলো কিন্তু ধরিয়ে দেওয়ার কোনো লোক থাকবে না। তাহলে বিএনপির কৌশলটা কি হতে পারে? বিএনপির কৌশল যে তারা হয়তো আলোচনা করে, তারা বলেছে সালাউদ্দিন সাহেব যে আলোচনা করে তারপরে তারা সাংবিধানিক ভাবে এটা সিদ্ধান্ত নেবে। এখন সংবিধানের কথা যখন সামনে আনা হয়, তখন এই জিনিসগুলো আমাদের সামনে আসে যে এই সংবিধানকে ব্যবহার করেই কিন্তু শেখ হাসিনা স্বৈরতান্ত্রিকতা হয়েছিল, শেখ হাসিনা কিন্তু ফেসিস্ট হয়েছিল, এবং বেগম জিয়া কিন্তু এক সময় একটা স্টেটমেন্ট বলেছিল যে এই সংবিধান পরিবর্তন করা হবে, ছুঁড়ে ফেলা হবে, এই কথা বলেছিল। কারণ এই সংবিধান যেহেতু এই শেখ হাসিনার মতো স্বৈরাচারী সৃষ্টি করে, এবং যে ডকুমেন্ট গুলায় আপনি স্বাক্ষর করলেন, যেটা দ্বিমত পোষণ করলেন, ডেফিনেটলি সেখান থেকে আপনি আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু যে সমস্ত বিষয়ে একমত পোষণ করা হয়েছে সেগুলো যদি আপনি কার্যকরী না করেন, তখনই মানুষ সমালোচনা করা শুরু করবে। এবং জামাতের হাতে বলেছিলেন যে 2-1টা বিষয় ছাড়া সবগুলাই ওনারা কার্যকর করবে সংসদের মাধ্যমে। তো এই জামাতের হাতে
ডেফিনেটলি হাতিয়ার চলে যাবে এবং তারা আন্দোলনের এই আন্দোলনে নামতে বাধ্য হবে। আন্দোলনে নামবে বলে আমার মনে হচ্ছে, কারণ তারা ওই এইটা বোঝে যে এই আন্দোলনে নামলে এই যে ইয়াং জেনারেশন যারা, তারা তাদের সমর্থন তারা পাবে, কারণ পরিবর্তনের আকাঙ্ক্ষাটা জেনজির ভিতরে, এই পরিবর্তনের আকাঙ্ক্ষাটা অত্যন্ত প্রবল। সো এইখানে শুরুতেই এই জুলাই আকাঙ্ক্ষা থেকে যে একটা ইউটার্ন নিল, তারা যেভাবে ব্যাখ্যা করুক এইটা সমালোচিত হবে। তো নিশ্চয়ই বিএনপির একটা প্ল্যান আছে তারা কিভাবে এটাকে ওভারকাম করবে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সংবিধানের যে পরিবর্তনগুলো একমত হয়েছে সবাই, সেইটা একটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করা উচিত। কারণ একবার ওইখানে একটা ল্যাঙ্গুয়েজ গুলো কি হবে শপথের, সেই ল্যাঙ্গুয়েজের জন্য আপনি তফসিলে সংবিধান সংস্কার কমিশনের জন্য একটা অ্যামেন্ডমেন্ট করবেন, তো সেইটা হবে আপনার 70th অ্যামেন্ডমেন্ট। আবার আর একটা অ্যামেন্ডমেন্ট করবেন পরবর্তীতে, সেইটা হবে 18th অ্যামেন্ডমেন্ট। একটা সংবিধান এত কাটাছিড়া পৃথিবীর কোথাও হয়নি। আমেরিকার 250 বছর ইতিহাসে এখন পর্যন্ত মাত্র 16 না 17 বার মাত্র অ্যামেন্ডমেন্ট হয়েছে। তো আমাদের যারা সংবিধান ফ্রেম করেছে তারা কি গর্দভ ছিল যে তারা 20 বছর পরে, 50 বছর পরে, 100 বছর পরে মানুষের আকাঙ্ক্ষা ধারণ করতে পারে নাই, যে কথায় কথায় এই সংবিধান সংশোধন করতে হচ্ছে? শুধু মহিলা এমপিদেরকে সংসদে আনার জন্য তিনবার এখন পর্যন্ত সংবিধান সংশোধন হয়েছে। আমরা শাহাবুদ্দিন সাহেবকে কেয়ারটেকার গভর্নমেন্টের হেড থেকে আবার বিচারপতিতে ফেরত আনার জন্য আর একবার অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। মানে কথায় কথায় অ্যামেন্ডমেন্ট, এটা কোন ধরনের ইয়ে? তো আমি মনে করি যে বিএনপি যে সুযোগটা পেয়েছে, এইটা বিএনপির সামনে একাধারে সুযোগ এবং চ্যালেঞ্জ, অপরচুনিটি এবং চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে যদি উত্তরণ না করতে পারে এবং যদি আওয়ামী লীগের টাইপের রাজনীতি হয়, তাহলে পরিণতি ওইরকম হবে। এই কথা কে বলছে? এটা তো মহাসচিব বারবার বলছে, মির্জা ফখরুল আলমগীর এই কথা বারবার বলছে যে আওয়ামী লীগ টাইপের একটা রাজনীতি পরিণত আওয়ামী লীগের মতো হবে। এটা তো শুধু বাংলাদেশের ক্ষেত্রে সত্য না, পৃথিবীর সব জায়গার ক্ষেত্রে এটা সত্য। মানে একবার যদি কেউ স্বৈরতান্ত্রিকের বিরুদ্ধে ঢোকে, ওখান থেকে আর বের হবার সুযোগ থাকে না, এবং ওখান থেকে একমাত্র ইনএভিটেবল কনসিকুয়েন্সের মতো। হ্যাঁ, তো এইগুলা যে বিএনপির নেতা বা তারেক সাহেব বুঝে না তা না, নিশ্চয়ই উনি এটা রিয়েলাইজ করে যে 5ই আগস্ট যদি না ঘটতো তাহলে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারও আসতো না, 12ই ফেব্রুয়ারি নির্বাচনও হইতো না, আর এই বিএনপিও সরকার গঠন করার সুযোগ পেত না।